একটা ছোট্ট ঘরে জটলা পাকিয়ে বসে আছে কিছু মানুষ। তাদের সামনে রাখা আছে মোবাইল ও নগদ অর্থ। রীতিমতো আসর জমিয়ে চলছিল এখানে, কিন্তু বিধির বাম। বিশেষ অভিযানে সমস্ত জুয়ারিদের হাতে নাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। দৃশ্যটি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন মাজার বস্তির এলাকার। এরকম অভিযান চলে প্রায় প্রতিদিনই, কিন্তু অনুসন্ধানী তথ্য বলছে এই এলাকার ভেতরে কোনোভাবে একবার প্রবেশ করতে পারলেই বদলে যায় নিয়ম, বদলে যায় মানুষ, বদলে যায় পরিচয়। এটা এমন এক এলাকা যেখানে সরুগুলির পরতে পরতে রয়েছে ভয়ঙ্কর সব অপরাধের গল্প। এখন প্রশ্ন উঠতেই পারে, কারা চালায় এই অপরাধের নেটওয়ার্ক? কাদের আশ্রয় প্রশ্রয়ে এই বস্তিতে চলে মাদক রমরমা বাণিজ্য? ঢাকার অদূরে তুরাগ নদীর পাশে অবস্থিত একটি মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠে হাজী মাজার বস্তি। আয়তনে ছোট হলেও কালের বিবর্তনে ছিন্নমূলদের গড়ে তোলা এই বস্তিটি এখন পরিণত হয়েছে গাজীপুরের সবচেয়ে মাদকের হটস্পটে। শুরুতেই তেমন কিছু প্রমাণ খোঁজার চেষ্টা। বস্তির বাইরে একটি চায়ের দোকানে ঢু মারল টিমের সদস্যরা। দোকানটির সামনে এক মধ্যবয়সী নারীকে পসরা সাজিয়ে বসে থাকতে দেখা গেল। মাদক ক্রেতার ছদ্মবেশে, তাই তার কাছ থেকে কিনতে চাওয়া হলো। কথা শুনেই সেই নারী মাদক বিক্রেতা ছদ্মবেশী সদস্যদের মুখের দিকে তাকিয়ে যেন কিছু একটা বোঝার চেষ্টা করলেন। তার সন্দেহ দূর করতেই নিমিষেই টাকা বাড়িয়ে দিল সদস্যরা। নারীটি এবার কোনো কথা না বলে টিম সদস্যদের হাতে তুলে দিলেন কাঙ্ক্ষিত। আপাত দৃষ্টিতে বস্তির আশপাশের এলাকায় মাদকের সহজলভ্যতার বিষয়ে একটা প্রাথমিক ধারণা পেল টিম আন্ডারকভার, কিন্তু পিকচার আভি বাকি হে। তাই পুরো এলাকার পরিস্থিতি বুঝতে সরাসরি বস্তির ভেতরে ঢুকে পড়ল অনুসন্ধানী দলের সদস্যরা। বস্তির ভেতরের একটা গলিতে ঢুকতেই চায়ের দোকানে বসে থাকা কিছু ক্রেতা দৃষ্টি কেড়ে নিল টিম সদস্যদের। ক্রেতাদের অধিকাংশই তরুণ। তাদের ভেতরে কেউ বা সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ বা ব্যস্ত সেবন কর্মে। দেখুন দর্শক, কি নিবিড় আর গভীর মনোযোগ স্থাপনের মাধ্যমে চলছে অবাধে সেবন। সেই দৃশ্য এড়িয়ে এবার একটু ভেতরে ঢোকার পালা। কিছুটা সামনে এগোতেই চোখে পড়ল আরেকটি অভিনব দৃশ্য। মাজার ও প্রাথমিক স্কুল সংলগ্ন একটি গাছের নিচে কয়েকজন ব্যক্তিকে গোল হয়ে ঘুমাতে দেখা গেল। কিন্তু ভর দুপুরে তারা কেন এভাবে ঘুমাচ্ছে প্রশ্ন করতেই পাশ থেকে উত্তর দিলেন স্থানীয় শরবত বিক্রেতা রতন। ঘুমাই কে? ঘুমাই কে? বাবা কত খাই ভাই, এখানেই খাই, অভাব নেই, অভাব নেই। অর্থাৎ এখানে যারা শুয়ে আছেন তাদের সবাই আসক্ত। এবার শরবত বিক্রেতার কাছে আরেকটা প্রশ্ন করতেই দিলেন আরো চমকপ্রদ তথ্য। মাল খাইবার টাকা দিবা, মাল না টাকা নাই, মাল নাই, তারপরে খাবার থেকে অভাব নাই, খাইবা কিনা খাই পারবা, আপনি রাইতে দিনে থাকতে পারবা, সমস্যা নেই। এবার তার কাছে জানতে চাওয়া আইন শৃঙ্খলা বাহিনীর এত অভিযান সত্ত্বেও কিভাবে চলছে অবাধে ব্যবসা। পুলিশ, সেনাবাহিনী, র্যাব বাহিনী আছে, কেন র্যাব বাহিনী আছে 3-4 বার আছে, সেনাবাহিনী একবার আছে, 10-15 বার আছে। অর্থাৎ এই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ভয় নেই। কিন্তু এই এলাকার পরিস্থিতি যে বেশ ভয়ঙ্কর তারও একটা ইঙ্গিত দিলেন রতন নামক এই শরবত বিক্রেতা। 10টার পরে ব্রিজের উপরে গেলে তোমার আক্রমণ করবে। কি আক্রমণ করবে? এরই মধ্যে কৌশলে শরবত খেতে আসা 2 স্থানীয় সেবনকারীর সঙ্গে সখ্যতা গড়ে তুলল টিমের সদস্যরা। উদ্দেশ্য তাদের কাছ থেকেই পুরো এলাকার পরিস্থিতি বোঝা।
আপনার নাম হচ্ছে কি? আমার নাম মোহাম্মদ সামির হোসেন জিম। কি মাহিন বাদশা? মাহিম বাদশা তার এক। আচ্ছা, কিছুটা বিশ্বাস অর্জনের পর মাদক সেবনকারীর ছদ্মবেশে কৌশলে জিমি ও মাহিনের কাছে জানতে চাওয়া হলো তারা কোন ধরনের মাদক সেবন করছেন। এই মাত্র আমি খেলাম, মাল খেয়েছি আর ফেলে কেন। আপনি কি খাইছেন? একটা 1-2 আর একটা 500 প্যাকেজ মিক্সড করে খাইছি। কিন্তু সেসবের দাম কত? 300, 450। এবার তাদের সঙ্গে নিয়ে মাদক সেবনের আগ্রহ জানালো টিমের সদস্যরা। আগ্রহ দেখাতেই জিমি ও মাহিনের কণ্ঠে প্রশ্রয়ের আহ্বান। তারপরে এসে আমরা একসাথেই খাই। কিন্তু তার আগে বোকার ভান ধরে নিশ্চিত হতে চায় টিম সদস্যরা সেবনকালে আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত কোনো ঝামেলা বা বিপদ হবার সুযোগ রয়েছে কিনা। আমরা 10 মিনিট আগে বলে দিবে। হ্যাঁ 10 মিনিট আগে ক্লোজ। টেবিল গুছাই ফেলাইবো। ভাই ভাই এই যে রিল্যাক্স, নিশ্চিন্ত মাইন্ড। কখনো মনের ভিতরে কিন্তু পাইবেন না, সবসময় সাহস রাখবেন। এ যেন মেঘ না চাইতেই জল। সেবনের স্থানগুলোকে আরো ভেতর থেকে দেখার উদ্দেশ্যেই মাহিনের আহ্বানে মুহূর্তে মাদক সেবন করতে রাজি হয়ে গেল টিমের সদস্যরা। যেতে যেতে দেখা মিলল পথের দুধারে চায়ের দোকানগুলোর ভেতরে জটলা ধরে চলছে মাদক সেবন। এরই মধ্যে জিমি ও মাহিন একটা জটলা দেখেই থেমে পড়ল। একটু লক্ষ্য করতেই বোঝা গেল এগুলো আসলে মাদক বিক্রেতাদের কাউন্টার। তবে অবাক বিষয় হলো এই কাউন্টারগুলোর বাইরে বসে আছে বিক্রেতারা। টাকা দিলেই ভেতর থেকে দেয়া হচ্ছে মাদকের ডেলিভারি। কাউন্টার থেকেই সংগ্রহ করা হলো ইয়াব। মাদক সংগ্রহ শেষে সিঁড়ি বেয়ে একটা টিনের বাড়ির দোতলায় উঠে পড়ল জিমি ও মাহিন। তাদের অনুসরণ করে একটা ঘরের ভেতরে ঢুকে পড়ল টিমের সদস্যরা। বোঝা গেল এটাই মূলত মাদক সেবনের আখড়া। ভেতরে মাদক সেবনকারী থেকে শুরু করে রয়েছে নারী বিক্রেতাও। একটু আরাম করে বসতেই সেই নারী এগিয়ে দিলেন মাদকের সরঞ্জামাদি। একটা সময় শেষ হলো জিমি ও মাহিনের মাদক সেবন যজ্ঞ। আসর ভাঙতেই পরিষ্কার হলো এখানে মাদক সেবনের জন্য দিতে হয় ঘর ভাড়া। কিন্তু জনপ্রতি কত টাকা? চারিদিকে শুধু নেশার ধোঁয়া নয়, যেন অদৃশ্য এক অপরাধ সাম্রাজ্যের শ্বাস প্রশ্বাস চলছে এই বস্তির প্রতিটি গলিতে। কিন্তু প্রশ্ন হলো, কার ইশারায় এত নির্ভয়ে চলছে এই ভয়ঙ্কর বাণিজ্য? অনুসন্ধানের আরো গভীরে যাওয়ার আগে চলুন একটু দেখে নেওয়া যাক এই মাজার বস্তিকে ঘিরে গাজীপুর মাদক পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী 2025 সালে 351টি অভিযানে শুধুমাত্র গাজীপুরে উদ্ধার করা হয়েছে 1,46,645 পিস ইয়াবা। গাঁজা উদ্ধার করা হয়েছে 305 কেজি, 165 কেজি চোলাই মদ ও 106 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসব জব্দকৃত মাদকের অধিকাংশই উদ্ধার করা হয়েছে আলোচিত মাজার বস্তি থেকে। সরকারি খাস জমিতে যে বস্তিগুলো গড়ে উঠেছে, এই জমিগুলো যদি আমরা উদ্ধার করি তাহলে আমার কাছে মনে হয়েছে যে মাদকের আখড়াগুলো ধ্বংস হয়ে যাবে। এবার অনুসন্ধানে ফেরা যাক। দর্শক, সেই জিমি আর মাহিনকে নিশ্চয়ই ভুলে যাননি। তারা আবার টিমের সদস্যদের নিয়ে রওনা হলো আরেকটি মাদক স্পটের দিকে। আর সেই পথ ধরেই আরো গভীরে ঢুকে পড়ল টিম আন্ডারকভার। এখানেও নারী বিক্রেতা। বোঝা গেল এটা তাদের পারিবারিক ব্যবসা। মাহিনকে দেখতে পেয়ে যেন পুরনো সখ্যতার মানুষ খুঁজে পেলেন সেই ব্যবসায়ী। এ যেন হাট বাজারের নিত্যপণ্যের মতোই বস্তায় করে চলছে মাদক বিক্রি। মাদক সংগ্রহ শেষে জিমি আর মাহিনের গন্তব্য তুরাগ নদীর পাড়ে। এদিকে হাঁটতে হাঁটতেই জিমি মাহিনকে কৌশলে প্রশ্ন করা, এসব মাদক বিক্রেতার মূল হোতা কারা? প্রশ্ন করতেই বেরিয়ে আসলো মাদক ব্যবসার আড়ালে থাকা নেপথ্যদের নাম। আমরা যেটা খেলে ওটা কয় নাম্বার ছিল? 1 নম্বর সেল, এক নাম্বার, প্রথম সেল, প্রথম ছিল। বাবু বাড়ি সেল, আর 2 নাম্বার সেল, লাইলে সেল। আর 3 নাম্বার সেল, এই যে তাদের বাবু বাড়ি সেল, এটা 3 নাম্বারটা হবে। হ্যাঁ বাবু বাড়ি।
অর্থাৎ মাহিন নামের এই মাদকাসক্ত যুবকের কথাতেই যেন স্পষ্ট হয়ে উঠেছে ভয়ঙ্কর এক বাস্তবতা। হাজিমাজার বস্তির অলিগলি মাদক স্পটের নিয়ন্ত্রণ বন্দী দুই নামের কাছে, বাবু ও লাইলি। কিন্তু প্রশ্ন হলো, কার শক্তিতে বছরের পর বছর ধরে টিকে আছে এই মাদক সাম্রাজ্য? কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলে কোটি টাকার বাণিজ্য? সে অন্ধকার রহস্যের জট খুলতেই টিম আন্ডার কাভারের হাতে আসে একটি চাঞ্চল্যকর ফোন রেকর্ড, যেখানে লাইলির নিয়োগ দেয়া এক লাইনম্যানের সঙ্গে মাসোহারা হিসেব কষতে শোনা যায় খোদ এক পুলিশ কর্মকর্তাকে। আমার ফোন দিছিল ফারুকের, এখন সাড়ে দেওয়া হয়েছে দিকে এসে 40 দিছি। আজকে বেলা ফোন দিছেন বাকি টাকার লাগি। আচ্ছা নিষেধ করে দাও, আমি ধরে নিব না। আচ্ছা মামলা দিয়ে লই, আমি তো মামলা দিয়ে লই 10 লাখ টাকার মাছ যেই পরে হিসাব দেখে জয় বলি। কথোপকথনের প্রতিটি শব্দেই যেন ভেসে উঠেছে ভয়, দাপট আর মাদক ব্যবসায়ীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় দুর্নীতিবাজ সদস্যদের অদৃশ্য সমঝোতার চিত্র। আমার কথা শুনো, সে 50 সে 50 দিবে, 40 দিয়া তাল বাহানা করে গেছে। কথায় গিয়া বলবো কেন? প্রতি মাসে এমনি 20 করে দিব কইছে। না, প্রতি মাসে 20 করে নেব না, 20 করে দরকার নাই, বাপ দিয়া দাও। যদি সে প্রতি মাসে 40 করে দেয় তাহলে কথা থাকবে, নালে কথা বাদ দিয়ে দিতে পারবো। আমরা অনুসন্ধান করতে গিয়ে একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে যে এসআই, এই ডিবির একজন এসআই আছে ওয়ালিউল্লাহ, সেখানে আমরা যেটা দেখলাম সে 40,000 টাকা করে দাবি করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কোনো ব্যক্তি বিশেষের দায় একটা বাহিনী নেয় না, কখনো নেওয়ার প্রশ্নই ওঠে না। এই ধরনের তথ্য আপনার কাছে শুনলাম প্রথম। কোনো প্রকার তথ্য পেলে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করুন। 21 মে 2026। এবার মাদকের স্বর্গরাজ্য মাজার বস্তিতে অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিট। পুলিশের সে অপারেশনে যুক্ত হয় টিম আন্ডারকভারও। অভিযানের খবর পেয়ে গা ঢাকা দেয় মাদক কারবারিরা, তবে পাওয়া যায় তাদের গোপন আস্তানা। সাথে উদ্ধার হয় মাদক ও মাদক ব্যবহারের সরঞ্জাম। আটক করা হয় 10 জনকে। এখানে আসার পর শত শত মাদক সেবী থাকা সত্ত্বেও আমরা আসার পর চারিদিক দিয়ে পালিয়ে যাওয়ার জন্য জায়গা আছে, আপনি দেখতে পাচ্ছেন। একদম মেন রোডে এদের লোকজন আছে, তাৎক্ষণিকভাবে খবর দিয়ে দেয়, আর সিসিটিভি ক্যামেরা আছে, আপনি দেখতে পাচ্ছেন। সাথে সাথে চলে যেতে সক্ষম হয়। নানা বিবিধ অপরাধের সূতিকাগার হচ্ছে এই মাদকের কেন্দ্রগুলো। আমরা এই জন্য অভিযান অব্যাহত রেখেছি, কিন্তু পুলিশের অভিযান একমাত্র সমাধান নয়। আমার সন্তান কোথায় যাচ্ছে, সারাদিন কি করতেছে, সন্ধ্যার পরে বের হচ্ছে কিনা, কেন বের হচ্ছে, কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো যদি অভিভাবক সচেতন হয় তাহলে মনে হয় এটা দূর করা সম্ভব।